আমার ছেলেরে দিল্লিয়ে আর বিননে মারছন আর বেটিনতে আইয়া একেবারে দিও করিলে সারা বাড়ির বেটিনতে আইয়া যাইয়া খানা করলে না দিও গিয়ে মারছন পা দুইটা আমার পুত্রে মারছন আমি পাশের বদলা বাসি চাই আমি আর কোনটা চাই না বাবা ওর বাবা ওর আমি পাশের বদলা বাসি চাই আমি কোনটা চাই না আমার কোনটা চাই না আমি পাশের বদলা বাসি চাই দুই দিন ধরে খালি ধান হইয়া গুড়ার আর পচা সরার মাছ পারে আর আমি আর একবার ওয়াত মারছে আর একবার মারছে ওয়াতে দেখা তো তারাই দেখবাই আর আমি ময়তাত গেছিলাম মন থাকি আইয়া আমার পুত্রে আমি মাঞ্জা করে ধরিয়া উঙ্গা দেখি কইছিল তুমি চাইও না পারিও না ওইছে না আমার কুচু না কইয়া আর কেমনে দিয়ে আমার ধরা গেছে আর মারছে তারা। আমি অনুমান 3:15:40-45 হওয়ার সময় অনেক মেম্বাররা ফোন করছে, স্যার আমার বাইকে মেরে ফেলছি। আমি সাথে সাথে কী করলাম, আমার ফোর্স এবং আমার অফিসার তদন্ত থেকে এবং আমার সাব ইন্সপেক্টর যারা আছে আমরা প্রায় 15 জন নিয়ে মুভ করছি। আগে আমরা পাঠাইছি 6 জন এবং আমরা আসার পর রাস্তা শুনতে পারলাম যে ব্যক্তি ইয়াতে উসমানীতে মারা গেছে। তো আমরা আসার পর আসামিদের ধরার জন্য আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতেছি এবং তাদেরকে নৃশংস হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে আর না করতে পারে, যাতে দৃষ্টান্ত শাস্তি আমরা আওতা আনতে হবে তাদেরকে, আমরা এই চেষ্টা অব্যাহত আছি এবং তাদেরকে ধরার জন্য আমরা আমাদের টিম অলরেডি আমরা বিভিন্ন জায়গার মধ্যে রেডি করে রাখছি। তো আশা করি ইনশাআল্লাহ চিনি তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো এবং এই গফুর সাহেবের যে মৃত্যু, প্রবাসী মানে রেমিটেন্স যোদ্ধা যে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের দেশের একটা সম্পদ ছিল, তো তার মৃত্যুটা মেনে নেওয়া যায় না। এটা আসলে এটা খুব মর্মান্তিক মৃত্যু। এভাবে একটা লোককে অযথা এককভাবে তার প্রতি নৃশংস হত্যা করছে, এটা আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে নিন্দা জানাই জ্ঞাপন করছি। আমাদের এই পুলিশ সুপার মহোদয়কে, আমাদের এই ওসমানী স্যারকে সবাই পক্ষ থেকে আমরা নিন্দা জ্ঞাপন করছি আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে। আশা করি আমরা তাদেরকে আমরা অচিরেই আইনের আওতায় নিয়ে আসবো। তোমার কাছ থেকে জানতে চাইছিলেন, সকাল অনুমানিক 10 থেকে একটু লম্বা হয়ে যাবে, যেহেতু আমি সারাদিন এখানে ছিলাম। 10টা বা 11টার দিকে আমার নাম্বারে একটা ফোন যায়। আমি আতাসন পীরের বাজার এই 4 নং পশ্চিম 2 নং ওয়ার্ডে আমার একটা বাজার আর একটা বৈঠক 40 বৈঠক ছিল, সেখানে আমরা 10-15 জন মুরব্বী ছিলাম। তো এখানে একটা ফোন নম্বর আব্দুল মানিক মেম্বার সাহেব বলেন যে ভাই আমাদের পুরান বাড়িতেও একটু সমস্যা হচ্ছে, একটু ওদিকে আসো। বললাম ভাই ঠিক আছে, একটা বৈঠক আমরা আসতেছি। তো ওইটা আরো এলাকা থেকে আরো অনেক লোকের ফোন টোন গেছে। তো এইটা ফাইয়া আমি ওই যে 40 বৈঠক ছিলাম, ওটা আমরা অনেক মুরব্বী হলে বললাম এটা একটা ডেট ফালাই দোকা, আর যেহেতু ইনি একটা ঝামেলা বাজিজার, তো আমরা মুরব্বী হলখানো যাই আমরা। তো এখানে আইয়া আমরা যেটা শুনলাম তারারে কইলাম ওই যে দিলুমিয়া ওই বাড়িতে গেছেন, গিয়া ওই যে উনি কাজ কাম করতেছেন, ওরা বলছে যে আমাদের বাড়িতে গেছে গিয়া কাজ কাম করতেছে, ওরা ওইখানে গেছে, দিলুমিয়া ওইখানে নাই। আমরা ওদেরকে বলছি আপনারা বাড়িতে চলে যান। দিলুমিয়ার বাড়িতে গেছি, দিলুমিয়া ময় মুরব্বীরেও কিছু রাগচুক করে কথাবার্তা বলছেন উনি, ওইটা আছে আপনার প্রয়োজনে পাইবেন, ঠিক আছে। আর এরপরে আমরা ওইদের বাড়িতে সাল্লিশে বসার পরে আমরা কইলাম যে আমরা বিষয়টা দেখি। ওদের বিষয়টা দীর্ঘদিন যাবৎ দিলুমিয়া অনেকের জায়গা জমিন কাগজপত্র লেখেন, বাড়িঘর বিভিন্নভাবে দিলুমিয়া এই এলাকায় জড়িত আছে, আপনারা আরও জানতে পারবা। তো ওনারা ওনার বক্তব্য দিছে, আমরা বলছি যে ঠিক আছে আপনারা ময় মুরব্বীকে সুযোগ দেন দেখার। তো ওনারা এক পর্যায়ে সুযোগ দিছেন, হ্যাঁ বলে ঠিক আছে। আমরা দিলুমিয়ার বাড়ি যাওয়ার পথে ওইদিকে ইব্রাহিম আইসে, দৌড়িয়ে আমরা বাড়িতে পৌঁছিতে পারি নাই। ওদিকে ইব্রাহিম দৌড়িয়ে যাওয়ার পরে আরও তার পিছনে দিলুমিয়া, এরপরে বিলন, মকবুল ওরাও চলে আসছে, ওইখানে সংঘর্ষ বাসছে, ওইখানে ঘটনা ঘটে, কতটুকু জানি। মানে হত্যাকারী পক্ষ কারা? দিলুমিয়া? হ্যাঁ দিলুমিয়া, দিলদার হোসেন দিলদার। এটা আমার পুরান বাড়ি, আমার আপন চাচাতো ভাই। এই ফ্যামিলির তারা হইল 5 ভাই, 5 ভাইয়ের সব বড় ভাই আমার আপন ছোট বইনের জামাই। আমার কাছে সকালবেলা আমার ভাই ফোন দিছে যে ভাই 20,000 টাকার প্রয়োজন। তখন আমি বলছি যে আমার ছেলের কাছে রাখি আইছি ভাই,
ফোন দেও সে লইয়া যাইব। খবর আধা ঘন্টা ফরফরি একটা ফোন দিছে ভাই যে আমার যে বাড়িটা নিয়ে মামলা চলের এই বাড়িতে দিলু তার সঙ্গভঙ্গ লইয়া গিয়ে আমার বাড়িতে উঠিয়া গাছ বাস খাটের বলে তুমি একলা মানুষ তুমি কেন যাইও না, আমি এলাকার 2-4 মুরব্বীরে আমি ফোন দিয়া খুঁড়াম। তখন আমি হারুন মেম্বার সাহেবরে আমি ফোনটা দিছি যে ভাই যা আমার পুরান বাড়িতে হয়তো কোনো একটা ঝামেলা বাজে দিতে পারে। সে ওখানে আইছে, আরো এই বিচার 40 যারা আসছিল ওই যে আতাসন ফিরার বাজারে একজন সাবেক মেম্বারও ছিল মহিষাসীর, উনিও ছিল, সবাই চলে আইছে যে 2জন মানুষের একটা বিবাদ বাজি যার যেহেতু অন্তত পক্ষ তারা মায়ের থেকে এটা নিবারণ করি। যাক তারা এখানে বসার পরে অনেক সময় আলাপ আলোচনা হয়েছে, ওদিকে গিয়া ডাকছে ওদিকে ইয়া ডাকছে। আমারও হয়েছে যে মেম্বার সাহেব আপনি কিছু খোকা বলে আমি যদি কই তো ওই যে আমার আর সাবেক মেম্বার সাহেব কইছে যে জায়গা সংক্রান্ত আমি দানা মুরব্বীর কাছে একটা প্রস্তাব আছে যে যার বাড়িঘর বসত বিটা মানুষে অনেক আশা করিয়া বান্ধে দুনিয়ার সবকিছু লোক চাই দেয় বসত বিটা খানোর উপরে মানুষ নির্ভরশীল থাকে, যে 100-200 যা আছে দিলুমিয়া ফাওন্দার এ ওটা সবকিছু এটা আদান প্রদান করিয়া শেষ করলেও আর আমি বিচার মানি যাও। আমার চাচার করো বাইর পক্ষে আমি তার বড় ভাই, আমি বর্তমান রানিং মেম্বার, আমি কইছি যে আমি বিচার মানি। দানা মুরব্বীর তাই কিছু কথা আইছে যে বা তাই পক্ষ আর চাচার করো ভাইয়া কইলি রে বলে আমার ছোট ভাই হে আর আমি তার বড় হে আমার কথা রাখতো নাই। আমি কইছি দানা মুরব্বী যাওকা তারা যদি মানে রেওয়া আপনারা থইয়া বারবার ডাকেন, আপনারা দেখুক আপনারা যাওকা তারা গিয়া সামাল দেউকা, আমি বিচারে যা করবা আপনারা তা আমরা মানি। তারা কইছেন যদি তোমার তাদের কাছে তারা কোনো ফাওয়ান্ত নয়, আমি কইছি 100 জায়গা যদি আমরার কাছে পাই আমরা 100 শতক আমরা দিয়া দিব। আমরা কারো জায়গা রাখতাম না, কারো জায়গার উপরে আমরা কোনো লোভ লালচ নাই, তার সমর্থ আছে আল্লাহ দিছে আরো দেও ফরার সম্পত্তির লোভ করুক আমরা চাই না। আমি দানা মুরব্বীর মাধ্যমে যা কইছি কেন আমার এখানে উপস্থিত হও তরুণ ভাই আছেন, হায়দর আছিল, সাবেক মেম্বার আসিলা, সাবেক মেম্বার সেরাগালি মেম্বার আসলাম ঐশাসীর, এরপরে রফিক মিয়া ভাই আসিলা, মহদ্দস আসিলা, অনুমান 40 থেকে 40 জন মানুষ আসলে আমার এলাকার আতাসনের। আমি সবার সামনে আমি গ্যারান্টি দিয়ে তারা দিয়ে দিছি যে সে মানত আর না মানত কি আমি কইয়া দিলাম যদি বিচার মানি। সে আমার ছোট ভাই আর তার বড় ভাই, আমি বিচার মানি লিছি আর হে নামান্য যাইব হই। এখন তার মুরব্বী গেছেন, যাওয়ার পরে তারারে আমার সাবেক মেম্বারে জেলা হয়েছেন তারারে মারিয়া দরিয়া ফালাইয়া ওদিকে গেছে। আমার আরো চাচার বাড়ি তো বিল্ডিং ভাঙতো সেখানে হেরা দৌড়িয়া ওবাই আইছে, ওদিকে দৌড়াইয়া আইছে। আমি আপনাকে এই জায়গায় একটু থামাই বুঝার জন্য। এখন আপনি মুরব্বীদের পাঠালেন, মুরব্বীরা তাদের বাড়িতে গেলেন, মানে যারা হত্যাকারী সবাই গেছে। যাওয়ার পরে তারা কি করছে? বিচার না মেনে হামলা করে, বিচার না মেনে তারারে ডাংসে ডুংসে ফালাইয়া দৌড়াইয়া তারা ওদিকে গিয়ে আর একটা বিল্ডিং ভাঙতো আছিল কারণ না ভাঙিয়া দৌড়াইয়া ও গেটের যে সময় ঢুকি সামনে বিচারীরা ওভারটেক করে বিচারী রেখে কথাবার্তা শুনছে না, মানছে না। বিচারী যারা দানা মুরব্বী কেন আসেন সবরে ওভারটেক করছে, মানছে না। তারা পরিকল্পিতভাবে তারা এদিকে চাইছে রাউন্ড দিয়ে তারা ওই বিল্ডিং এর করে পিছন দিকে ঢুকতো, এই বিল্ডিং এর পিছনে হামলা করতে চাইছে। ওনাকে যখন আঘাত করা হয় মানে হত্যা করা হয়, ওনার উপর আঘাত কি এই বাড়িতে হয়েছে নাকি পুরান? ওই বাড়িতে যখন আসতে চাইছে সড়ক হয়ে উঠছে তখন এরা চাইছে যে ওদিকে তারাও গিয়ে নামছে যে তারা বাড়িতে উঠে যাব। যখন তারা আর দানা মুরব্বী তো এখানে নাই, আমি একা তারারে বুঝাইয়া আমি ব্যর্থ। আর সব দানা মুরব্বী চইলা গেছেন ফক্কর লাগে, কিন্তু ফক্করে আটকাইতে পারছেন না। আমার পর সড়কর লামায় উফরে, এরপরে আমার একটা এটাও পড়ছে ওখানে আমার চাচার সম্পর্কে আমার ফাঁসর বাড়ির খালামিয়া নাম তানো মাথাতে এটা পড়ছে। আমরা দুইজন দুই এটাতেও আমরা স্ট্যান্ডা যে আমরা যে আর খার ধর্ম। এরপরে আমার বাইয়ে যে ফাড় খাইছে এটাটা পড়ার আগে আমি দিল্লি ফাড়টা মারছে, আরো জনে বাড়ি মারছিল ফিরাইতে করে কিন্তু পারছে না। তৎকালীন দেখছি যে লাঠিটা ছাড়িয়া পিছন দিকে আইছে, তখন বুঝছি যে হয়তো সপ্তাহে একটা আঘাত পাইছে।
তারপরেও তার একজন লোক আমার পাশে আছিল উবাক, আমি কইছি রে তারা লইয়া যাও গে রেওয়া, এরারও আমি আটকাইলি আর বারবার হয়ে আরো কিছু আমার ওখানে এলাকার যুব সমাজের মানুষ আছেন তারা সবাই শুনছেন যে এখনো আটকাও রবা, তারা লইয়া যাও গি, এরারও আমি আটকাই। আর এরপরে যে সময় দিল্লি ফাটটা মারে, বাড়িটা মারিয়া ফালাইছে, কিন্তু জিয় ইব্রাহিমে বিননে আর একটা ফাড়া মারছে কোন জায়গা জানি না, ভালো লাগছে। চুরি ছিল নাকি? চুরি নাই, এটা লাম্বাট এটা খন্ড হইটের লাঠি, এর আগামুখা 3 ফাওয়াত বা আদা তুইব লাঠিগুলা সব ওদের বাড়িতে আছে, আপনারা এখনো 4 চললে পাইবেন। বা যে চোকা দিয়া মারছে তার ঠিক বুক বরাবরে ফাটটা মারছে। দিলুর সাথে আর কে কে ছিল? দিলুর সাথে তার অনেক লোক ছিল। কয়েকজনের নাম বলেন যদি চিনে থাকেন আপনি। দিলু, ইব্রাহিম, বিনন, এরপরে ফুরুক তার ভাই ময়না, বরকত, এরপরে লিয়াকত, মুক্তার, এরপরে মকবুল, আব্বাস, হাসান, জায়েদ, ফারুক, এরপরে আরো কিছু লোক আছে আমরা অজানা, আমরা অপরিচিত। যে সময় ওখানো দানা মুরব্বী একবার আমার সাবেক মেম্বার সাহেব হয়েছেন হবার থেকে ঘুরিয়ে আইছিলা, ওর সময় খালামিয়া নামে যে মুরব্বী আসলা তাই হয়েছেন যে ওখানো অপরিচিত কিছু মুখ দেখি আইছি, এরা হয়ে থাকি আইলো কেন। তার মানে তাদের একটা পরিকল্পনা ছিল যে তারা, আমি এই কথাটা আশা করি আমার সাবেক মেম্বার সাহেব অস্বীকার কথাবার্তা নাই, আমার তরুণ ভাই অস্বীকার কথাবার্তা নাই, আমার খালাচ্চা হয়েছেন 40 মাইরও খাইছেন, 40 সবে কষ্ট করছেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা। যাক, কিন্তু যে কথাটা আমার খালাচ্চা ওখানে কইছেন অপরিচিত কিছু মুখ আছে, আপনারা খেয়েও দুনিয়ার তাস্তানা সব আমরা মরণশীল, সব আমরা এদিন মরতে হইব, কিন্তু খেউর হক সাফাইয়া কোনটা কইবা না। অপরিচিত কিছু মুখ আছে ওখানে দেখি আইছে, কিন্তু এখানে তাই নাম মাংসেন না। আমরা এই অজানা তত্ত্বটার নাম মেনশন আমরা খুঁজিয়া লইমু। আপনারা প্রশাসন, আমার ওসি স্যার আইসেন, তদন্ত স্যার আসেন, ইনচার্জ যারা এখানে আসেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যেহেতু আমার এই বিষয়টা তারা সময় দিয়ে কষ্ট করা। আমি এই বলে আর কিছু হওয়ার নাই, আমি কোনো বাসা হইয়ার না আমার বাইরে আইছি। হত্যা করে গফুর বাইরে হত্যা করা হয়েছে ওইভাবেই। আমরা এখান থেকে গফুর বাড়ির বাড়ি ছিলাম অনেক লোক, এখান থেকে জমাট আসলাম, এরপরে এখান থেকে উঠিয়া দিলুমিয়ার বাড়িতে আমরা রওনা দিছি। ওই জায়গাত গেছি, গিয়ে সড়ক অবস্থান নিছি। নেওয়ার সাথে সাথে খালি আমরা হারুন মেম্বার, আমি, এই ধরনের আরো মানুষ আসলা, আমরা সাথে লোক আসলা, এখানে খালি অবস্থান করছি। দিলুমিয়ারে কিছু জিজ্ঞাসাবাদ করা লাগে যে আপনি বিচারটা মানো। ওই সময় তার যে সাসার গরুর বাইর গরুর বাতি যাও যে ইব্রাহিম আর মিলন, ওরা হঠাৎ করে দিলাম পশ্চিম দিকে দিয়ে দৌড় দিল। তো ওদের বাড়িতে একদম ফাঁসাফাঁসি, অল্প জায়গা মধ্যখানে। তো ওরাদের সময় দৌড় দিল, আমরা কইলাম যে ওরা এখানে দৌড় দেখি, আমরা তো আসছি সবাই 40 জন্য, এরা দৌড় দেখি। ওই সময় ওখান থাকি ওরা গাইল দিছে, ঠিক আছে, গাইল দিয়ে এখানে দৌড়িয়ে আসছে। আসার পরে ওদিক থেকেও কিছু মানুষে হয়তো কথা আমরা তো দূরই তো একটু ফলো করতে পারি, তবে আসার ব্যাপারে বুঝতাম পারছি। ওদিক থেকেও সুর দিছে, দেওয়ার সাথে সাথে তারা ওই দিক থেকে দেখলাম লাঠি ছোটা, লম্বা লম্বা লাঠি ছোটা নিয়ে সবাই তারা এগিয়ে আসলো। আসার পরে ও জমিনুরার দিকে দিয়ে লামিয়া ওখান থাকি ওই দিকে থেকে কিছু লোক গেছে, যাওয়ার সাথে সাথে তারা সামনাসামনি আক্রমণ হয়ে গেছে। হওয়ার পরে আমরা এই সময় যে দুদিকে যে 40 যারা যে আসলাম এখানে যে মিডিয়ারি করতাম, মিডিয়ারি করার আমার এমন কোনো একটা সমর্থ রয়েছে না, যেভাবে ইট দি মারা আরম্ভ হয়েছে, ইট পাটকেল সুরা আরম্ভ হয়েছে। এখন আমরা তো মাঝখানে ঢুকতে পারি না, আর তো অস্ত্রর সামন, হয়তো অস্ত্রর সামনে আমরা আসলে হাত পা দিয়ে ধরতাম পারতাম, কিন্তু ইটগুলা যে সুরা হয় এগুলো তো আমরা ধরতে পারি না। এই হিসাবে দয়াবাদী মনে হোক এদিক থেকে ওই দিক থেকে বেশিভাবে ইট সুরানি হয়েছে। ওর সাথে সাথে একটা হঠাৎ করে দেখা গেল যে এই আব্দুল গফুর মাটিতে পড়িয়া গেছে। পড়ার সাথে সাথে তাদের ভাই ভাতিজা যারা ওইখানে আসলা, ওদের এখান থেকে উদ্ধার করে নিয়ে বাড়িতে আসছেন। আসার পরে আমরা এরপরেও আমাদের একজন 40 ছিল, এই 40 একটা মারি খাইছে, তার মাথাটা একটু ফাটিয়া গেছে। খালামিয়া তার বাড়ি কলমপুর, তারারও আত্মীয়। এরপরে আমরা তো তার পিছন থেকে সরতাম পারি না। এরপরে যেভাবে হোক আমরা এলাকার মানুষে এই উভয় পক্ষের মাঝখানে ঢুকছি। ঢুকার পরে আমরা যেভাবে হোক ওরারে এদিকে দিয়ে একটু খড়ে দিয়ে হটাইছি, আর দিলুর পক্ষরে খড়ে দিয়ে হটাইছি। তো তার পক্ষে আরো মহিলা নাচলা, এরপরে আরো ছোট ছোট মানুষও আসছিল। তো এইদিকে দিয়ে আমরা মহিলা দেখে নাই, তো এইদিকে দিয়ে একটু ইটপাটকেল মারা মানুষ কম ছিল, ওদিকে একটু বেশি ছিল। তো এরপরে আমরা আসছি আবার
তাদের বাড়িতে আসার পরে কইছি সাবেক মেম্বার জনাব 2 নম্বর ওয়ার্ডের আব্দুল মালিক সাহেব, আমি ওনাকে বলছি যে ভাই যতটুকু তো হওয়ার হইয়া গেছে, আপনি একটি কাজ করেন, আপনার এখানে যারা লোকজন আছে এরারে আপনি হসপিটাল তাড়াতাড়ি ফাটাওকা, আর পরবর্তী বা এটা দেখা যাইব না। এর একখানো দেশের মাঠটার সামনাসামনি হয়তো চাইছে। আমি আমাদের বালাগঞ্জের এসআই দারোগা জনাব এই কবির সাহেবরে আমি ফোন দিছি, আমার সাবেক মেম্বার আসলা লগে কবির ভাইরে আমি ফোন দেওয়ার পরে উনি বলছে যে ভাই আমি তো এখন আছি এই জত আছি এইখানে কি কয় ইলাস ওদিকে একটা জায়গাতে বলছেন আছি আমি, এখন আপনি একটা কাজ করেন আমাদের ওসি স্যারের একটা কল দেন। আমি বললাম যে আপনি ওসি স্যারের নম্বরটা আমাকে দেন। ওসি স্যারের নম্বরটা আমার দেওয়াত লাগছেন, একটা মোবাইল আমি উঠাইছি, উঠানির সাথে সাথে উনি একটা নম্বর এ সময় কম দিছেন আমারে, যে আমি আমার মনোকান আছিল যে আমরা সকাল থেকে যে এলাকার দানা মুরব্বী এখানে যে এসব আমরা সাল্লিশে করতেছি মিডিয়ারে করতেছি, এরা তো কথাবার্তা একটু কম শুনের, আমরা তো এখন প্রশাসনকে একটু অবগত করার জন্য এখন যে সময় খালি ফোনটা আনছি, আনিয়ে চাইছি ফোনটা উঠাইতাম, ওই সময় একটা নম্বর কম। যাই হোক, আমরা সেই বিষয়ে যাই না। এখন কারা কারা জড়িত ছিল? ওই তো এখানে ছিল মিলন, এরপরে ইব্রাহিম, মকবুল, এরপরে দিলুর বাইয়াটার নাম হলো কি ফুরুক, ময়না ছিল দেখছি না, ফুরুক, এরপরে লিয়াকত, এই ধরুন তার ভাই আরো জন মাধ্যমে এটার নাম কি আছিল বা আরো জন যে দোকানদারি দেখেন লিয়াকত, বরকত এই ধরনের লোক ছিল। তারা কিন্তু আসলে কিন্তু হ্যাঁ আসলে কিন্তু ওরা কিন্তু ডাঙ্গাবাজ লোক, ঠিক আছে। আমাদের এলাকার খুব দুঃখজনক বিষয়টা, গত বছর এইভাবে 2টা মার্ডার হয়ে যায় এই জায়গায়, আজকে ওই যায় আতাসন গ্রামে একটা মার্ডার। আমরা প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই, যারা যেভাবে এইটা আমরা আবেদন জানি সবার, আমাদের এলাকাবাসীর আবেদন এবং সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি যে ন্যায় বিচার করতে, এইভাবে যারা হত্যাকাণ্ড করে, তাহলে এইভাবে যদি হত্যাকাণ্ড শুরু হয় তাহলে তো প্রতি বছর যদি আমাদের মানুষ এভাবে মারে এখন যার শক্তি আছে, তাহলে তো আমরা এই দেশে বাস করার সংকট পড়ব। আমাদের আবেদন, আমরা এই কথা সুস্থ বিচার আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা পাইতাম। ধন্যবাদ। যে সংক্ষেপে আমি আমার আপন বাগনা, আমার বড় বোনিগুলোর বাগনা, পয়লা বাগনা, এই যারা হত্যা করছে আরেকবার আমার বাগনারে হত্যা করার উদ্দেশ্যে তারা আরেকবার তারা মারছে, আরেকবার তারা আমার আরক বাগনারে তারা হত্যা করার উদ্দেশ্যে আমার বোনের জামাই যে আছে আসলা, আমার বোনের জামাইরেও তারা একবার মানে মারছে, এমন ভাবে মারছে, ডেগার দি ফাড় মারছে, ওই মানে ফাড় মারায় আমার বোনের জামাইও মারা গেছেন, মানে আর উনি সুস্থ হয় নাই। এখন আমি প্রশাসনের কাছে আমি মানে করদূরে মিনতি করবো যাতে আমার বাগনার সুষ্ঠু বিচার হয়, প্রশাসন যাতে আসামি যাতে অতি সত্তর ধরা হয়। আমার আর কিছু হওয়ার নাই, আমি কোনো ভাষা আমি কথা বলতে পারতেছি না।